আসসালামু আলাইকুম। হাঁড়ি পাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ডিম দিয়ে আলুর ডাল রান্না করে দেখাবো। তাই জমিতে আলু তুলতে গিয়েছি। এই যে দেখুন, জমিতে বেশ কিছু আলু গাছ তুলে সেখান থেকে আলুগুলো ছিঁড়ে নিচ্ছি। নিজের জমি থেকে আলু তুলে তারপরে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আমরা ছোট ছোট আলুগুলোই তুলেছি, কয়েকটা একটু বড় হয়েছে, বেশিরভাগগুলোই ছোট। তো ছোট এই দেশি আলুগুলো দিয়ে আলুর ডাল রান্না করতে খুবই ভালো লাগে এবং এটার স্বাদটাও হয় খুব বেশি। আপনারা সকলেই জানেন দেশি আলুর ডাল খেতে খুবই ভালো লাগে। তো এই দেখুন, বেশ কয়েকটা আলু ছিঁড়ে নিলাম। এখন আমরা এই আলুগুলো দিয়ে আলুর ডাল রান্না করব। চলুন রেসিপিটা দেখতে চলে যাই কিচেনে। তো এই মজাদার আলুর ডাল রান্না করতে কী কী লাগছে প্রথমে আমরা সেগুলো দেখে নিই। প্রথমে লাগছে ডিম। ডিম তো লাগবে, যেহেতু ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে আলুগুলোকে সিদ্ধ করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে জিরা এবং গরম মশলাগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। লবণ লাগবে, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পেঁয়াজ মরিচ এগুলো আমি কড়াইয়ে অলরেডি ভাজতে দিয়েছি। তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা দিয়েছি, লবণ দিয়েছি, এগুলো দিয়ে আর একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তো এখানে আমি খুব সুন্দর করে এগুলোকে ভাজা ভাজা করে নেব। সুন্দর করে পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি আপনাদের, যে পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি মশলাটাকে শুরুতে যেটা দেখলেন কষানো অবস্থায়, ঠিক ওই অবস্থায় নিয়ে যাব। একটা কথা মনে রাখবেন, এখানে আলুর ডালে আপনি মশলাটাতে থেকে যদি কাঁচা গন্ধ আসে, যেমন কাঁচা মরিচটা থেকে কাঁচা কাঁচা গন্ধ আসলে এই রান্নাটা কিন্তু তেমন মজার হয় না। তাই মশলাটাকেও সুন্দর করে কষাতে হবে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এটাকে আমি কষাবো, তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই তো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেই পানি দিয়ে গুলিয়ে রাখা চটকানো আলুগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিব। আপনারা সবাই জানেন যে আলুর ডাল রান্নায় আলুটাকে যত ভালোভাবে কষানো হবে এর স্বাদটাও ততটাই বেশি হবে। তো আমি এখানে কিছু টমেটো দিলাম। টমেটো আমাদের বাসার সকলে খুবই পছন্দ করে। টমেটোটা দিলে এর রং এবং স্বাদটাও বেড়ে যাবে, কালারটা দারুণ আসবে। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন দেখুন এর ঘনত্ব চলে এসেছে। এই অবস্থায় আর নাড়া থামানো যাবে না, নাড়তে থাকতে হবে, কারণ নাড়তে নাড়তে এটা তেলের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে আসতে হবে, যাতে করে আলুর যে একটা কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়। এতে করে ডালটা খেতে খুবই মজা লাগবে। তো এই অবস্থায় খুব সাবধানে নাড়তে হবে, কারণ এই যে বুদবুদ করে ফুটছে, এটা গায়ে চটকে লাগতে পারে। এই জন্য আপনারা খুব সাবধানতার সহিত এই ডালটাকে নাড়াচাড়া করবেন। এই অবস্থায় একটুও থেমে থাকবেন না, নাড়তেই থাকবেন, কারণ তলে লেগে গেলে আবার এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যত নাড়বেন ততই এটার টেক্সচারটা ভালো আসবে। তো যখন নাড়তে নাড়তে একদম দেখুন কীরকম ঘন হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এটাই ঝোলের পানি নয়, এখানে আমি এই পানিটাকেও ঠিক এভাবেই কষাবো, কষায়ে শুকিয়ে ফেলবো।
ওই যে বললাম, যত কষানোটা ভালো হবে ততই আপনার ডালটা মজাদার হবে। এ কারণেই এটাকে ধৈর্য ধরে কষাতে হবে। দেখুন এই পানিটাও শুকিয়ে এসছে। এটাকেও আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এভাবে নাড়তেই থাকতে হবে, তা না দেখলো একদম তলে লেগে যেতে পারে। আপনারা যত ভালো করে নাড়াচাড়া করবেন ততই এটার টেস্ট বৃদ্ধি পাবে। আমার তো নাড়তে নাড়তে এক পর্যায়ে হাতে ব্যথা হয়ে গিয়েছিল। আসলে প্রচুর নাড়াচাড়া করতে হয়, নাড়ার উপরেই থাকতে হয়। আমি বারবার এই একই কথা বলছি, কারণ নাড়ার উপরেই এটার টেস্ট, আলুর ডালের টেস্ট এটাই। দেখুন আমি কত সুন্দরভাবে ঘাটা করছি। আপনারাও চেষ্টা করবেন, যারা নতুনরা আছেন তারা চেষ্টা করবেন এইভাবে ধীরে সুস্থে ধৈর্য সহকারে এই ডালটাকে রান্না করতে। তো আমি এখানে আবার পানি দিয়ে দিচ্ছি। এবারও আমি কষাবো, আমি এখনই ঝোলের পানি দেইনি। এইবার কষানোর পরে আমি ঝোলের পানিটা দেব, এতে করে এর স্বাদটা ভালো আসবে। আর এখন দিয়ে দিব সেই ভেজে টেলে রাখা গুঁড়া করা মশলা, জিরা এবং গরম মশলা বাটা। এটা দেওয়ার ঠিক 2 মিনিট পরে নাড়তে নাড়তে এটার এত দারুণ একটা অ্যারোমা এসেছিল। আসলে আপনারা যখন রান্না করবেন, এই মশলাটা যখন দিবেন তার কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে এত দারুণ অ্যারোমা, আপনি নিজেই বুঝতে পারবেন যে টেস্টটা কেমন হবে। অসাধারণ একটা ঘ্রাণ আসতেছিল। তো আমি যত নাড়তেছিলাম ততই এই মশলার ফ্লেভারটা চতুর্দিকে মানে ছড়িয়ে গিয়েছিল। তো আমি আবার দেখুন এই পানিটা প্রায় শুকিয়ে এসছে। তো এইভাবে নাড়তে নাড়তে আমি এখন এখানে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আলতো হাতে এটা নাড়তে থাকবো, যাতে করে এই যে আলুর ভিতরে যে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, এই মশলার ফ্লেভার কিছুটা হলেও ডিমের ভিতরে প্রবেশ করে। এতে করে ডিমের টেস্টটাও বেড়ে যাবে। ডিমটা আমি একটু কেটে কেটে দিয়েছি 3 দিকে, আপনারাও তো অবশ্যই দিয়ে থাকবেন। এতে করে ওই ফাঁকা অংশ দিয়ে ডিমের কুসুমের ভিতরেও মশলার ফ্লেভারটা প্রবেশ করবে। তো এই যে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলটা আসলে যার নিজস্ব ইচ্ছা অনুযায়ী আপনারা কতটা ঘনত্ব রাখতে চান, কেউ পাতলা খায়, কেউ একটু গাঢ় খায়। তো আপনারা যে যেমন খান ডালটা, সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। তো পানিতে যখন এরকম বুদবুদ চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আসলে আলুর ডালের সাথে ধনেপাতা একদম খুব ভালোভাবেই যায়। ধনেপাতার ফ্লেভার আর আলুর সাথে মিশে যেন স্বাদে একাকার হয়ে যায়। তো ধনেপাতাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। ধনেপাতা দিয়ে আমি 5-6 মিনিটের বেশি রান্না করব না, কারণ তাতে করে ধনেপাতার কালারটাও নষ্ট হয়ে যাবে এবং এর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। ধনেপাতা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। এই দেখুন কি দারুণ কালার এসেছে এবং স্বাদেও কিন্তু অপূর্ব হয়েছে। তো যাদের আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট এবং শেয়ার করবেন।